আজকের সকালটা শুরু করেছিলাম মহাদেবের নাম নিয়ে। আর আজ ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, ওই জন্য সকাল সকাল উঠে স্নান টান করে নিয়ে পর চলে গিয়েছিলাম মহাদেবের পুজো করতে। ঘুম থেকে মোটামুটি 5:30টার দিকে উঠে গিয়েছিলাম, তারপর স্নান টান করে নিয়েছিলাম। তারপর পুজো টুজো দিয়ে এসে পর চা করে নিয়েছিলাম একটু। আর আজ আমার ডিউটি ছিল, তো অনেক তাড়াতাড়ি বেরোতে হতো, ওই জন্য আর ভাত খেয়ে যাইনি। পুজো দিয়ে এসে পর আমি ভাতের জন্য সব কিছু রেডি করে দিয়ে পরে গেছিলাম। চাল টাল সব প্রেসারে দিয়ে জল টল দিয়ে একেবারে রেডি করে দিয়ে রেখেছিলাম। আমার বর তারপরে ভাত করে নিয়েছিল। খাওয়া দাওয়া করে এখন আমি বেরিয়ে গিয়েছিলাম। আর আমার বর র্যাপিডো করে দিয়েছিল, তো সেই বাইকে করেই যাচ্ছিলাম। আর আমি এখন চলে এসেছিলাম খাগড়াঘাট স্টেশনে। তো আমার ট্রেন আসতে দেরি ছিল, ওই জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম। ট্রেনের অনেকটা আগেই চলে গিয়েছিলাম। আর এখন ট্রেন চলে এসেছিলো আর আমি ট্রেনে চেপেও গিয়েছিলাম। ট্রেনটা পুরো ফাঁকাই থাকে। তো এখন যাচ্ছিলাম। আর আজকের ওয়েদার এত গরম আর রোদ ছিল, পুরো একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। ট্রেনে একটু বসে তাও শান্তি লাগছিল, ঠান্ডা হাওয়া দিচ্ছিল বলে জানলার ধারে, তাই একটু ভালো লাগছিল। আর বাসের জার্নি থেকে আমার ট্রেনের জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল মনে হয়। আমি কথা বলতে বলতে চলে এসেছিলাম এখন জীবন্তী হল্ট। আর এর পরের স্টেশনেই আমি নামবো। আমার ডিউটি ছিল 10:30টার থেকে, তো আমি অনেকটা আগেই চলে এসেছিলাম, তাই প্ল্যাটফর্মে বসেছিলাম। বাড়ি থেকে সেরকম তাড়াহুড়ো করে খেয়ে যেতে পারিনি বলে স্টেশনেই বসে খেয়ে নিচ্ছিলাম একটু। আমার বর এদিকে টিফিন বক্সে আমাকে মুড়ি, ছোলা, তারপর বিস্কিট অনেক কিছু দিয়েছিল, তো আমি খেতে পারিনি। একটু করে সব খেয়ে নিয়ে পর তারপর জল খেয়ে রেখে দিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে আমি আবার আমার ডিউটির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আর মারাত্মক গরম লাগছিল, আর চারপাশটা রোদ বীভৎস ছিল আজকে। তো এখন আমি যাচ্ছিলাম স্টেশন থেকে আমার হসপিটালের ওখানে সামনেই, খুব একটা দূর না, হেঁটেই যাওয়া যায়। এখানে চলে এসেছিলাম। তারপর এখানে মায়েরা এসেছিলো, চেক আপের জন্য দাঁড়িয়েছিল সবাই। আর এদিকে আমি সব এক এক করে প্রেশার দেখে নিচ্ছিলাম। আর তারপর কিছুক্ষণ পর বসেছিলাম, যেহেতু তখন আর সেরকম মা থাকেনি, ফাঁকা হয়ে গেছিলো। এখন আমার ডিউটি হয়ে গিয়েছিল আর আমি চলে এসেছিলাম কর্ণসুবর্ণা স্টেশনে। তো এখন ট্রেন আসতে দেরি ছিল, তাড়াতাড়ি করে আমি চলে আসলাম। 2 মিনিট আর বাকি ছিল, হাতে রেখে কোনো রকম করে চলে এসেছিলাম। তো এখন ট্রেনও চলে এসেছিলো আর আমি ট্রেনে চেপে গিয়েছিলাম। তারপর এখানে ট্রেন থেকে নেমে গিয়েছিলাম খাগড়াঘাটে। তারপর আবার ট্রেন থেকে অটো করে বাড়ি ফিরছিলাম। আর তারপর আবার টোটো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।